আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা একটা ক্লায়েন্টের সাথে লাইভে কথা বলতেছি এবং আমরা প্রিভিয়াস ভিডিওতে মানে পূর্বের যে ভিডিওটা আচ্ছা ফার্স্ট অফ অল তার আগে কিছু কথা বলে নিই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি এবং এই ভিডিওতে কিন্তু আমরা শিখতে পারবো যে আমরা এর আগের ভিডিওতে যে ট্রিক্সটা অবলম্বন করে ইংরেজি কম জেনেও ক্লায়েন্টের সাথে কথা বলতে মানে পারবো, এই ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়েছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি সেই ট্রিক্সটাই কাজে লাগাবো। ওকে, তো প্রথমে দেখুন যে আমি তাকে বলছিলাম যে ডু ইউ ওয়ান্ট 3 লেভেল কারেন্টলি, মানে সে কি আপাতত 3টা লেভেল চায়। তো বলতেছে ইয়েস কারেন্টলি 3 লেভেল ইউজিং দ্য সেম ডিজাইন প্যাটার্ন। ওকে, আচ্ছা আমরা এটা যেহেতু এর আগের ভিডিওতে দেখানোর ট্রিক্স ইউজ করব, তো সেই ক্ষেত্রে দেখুন সে কি চাইছে, আমরা এরপরে ট্রিপল ক্লিক করব অ্যান্ড এইখানে একটা ক্লিক করলে আমরা তার বাংলাটা পাচ্ছি যে একই নকশার নিদর্শন ব্যবহার করে, মানে সে চাচ্ছে সেম ডিজাইন সেম প্যাটার্ন, হয়তো ইনফরমেশনটা আলাদা। এবার বলতে পারি যে ডু ইউ ওয়ান্ট সেম ডিজাইন বাট ডিফারেন্ট ইনফরমেশন। ডিফারেন্ট স্পেলিংটা ভুল আছে, আচ্ছা ডিফারেন্ট ইনফরমেশন, ঠিক আছে ইনফরমেশন। এটা দেওয়ার পরে আমি তাকে এটা সেন্ড করি যে সে কি সেম ডিজাইন চাচ্ছে বাট আলাদা আলাদা ইনফরমেশন চাচ্ছে। আচ্ছা ফর 3 লেভেল অর আচ্ছা দেখি আগে সে কি বলে। মানে এই ক্লায়েন্টটার 10টা লেভেল দরকার আর কি, বাট সে আপাতত 3টা চাচ্ছে তার প্রোডাকশনের জন্য এবং পরবর্তীতে তার আরও 7টা প্রয়োজন হবে এবং সেগুলো আমরা করব, তবে ওর বর্তমানে খুব আর্জেন্টলি 3টা দরকার। ঠিক আছে, তো এই ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি। দেখুন যে ক্লায়েন্টটা ফ্রান্সের একটি ক্লায়েন্ট, সে অলমোস্ট ফাইবারে 2022 সাল থেকে কাজ করতেছে। তো এখানে দেখুন যে সে বলছে যে ইয়েস সেম ডিজাইন বাট ডিফারেন্ট ইনফরমেশন টেক্সট আইকন নেম ইটিসি ফর ডিফারেন্ট প্রোডাক্ট। আই আন্ডারস্ট্যান্ড। ক্যান ইউ শো মি এক্সাম্পল। আচ্ছা আমি তাকে বললাম যে তার কাছে কোনো এক্সাম্পল আছে নাকি, তো দেখা যাক যে সে কি বলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুই দেখাবো যে একটা ক্লায়েন্টকে আমরা কিভাবে স্যাটিসফাই করি এবং কিভাবে তার থেকে কাজ মানে তার কাছে অফার পাঠিয়ে তার থেকে কাজটা আমরা নেই। তো দেখুন যে এই ক্লায়েন্টের শুরুতে যা যা কথা বলছে আমরা কিন্তু ওর কাজের ভেতরেই আছি, ঠিক আছে। মানে এখন পর্যন্ত আমরা বাজেট নিয়ে কোনো কথা বলিই নাই, তো বাজেট নিয়ে কথা বলবো পরবর্তীতে। আগে সেই ক্লায়েন্টটা আমাদের কাছে কি চায় এটা আগে বুঝতে হবে, দেন আমরা যদি তার কাজটা করে দিতে পারি বা আমাদের কাছে যদি মনে হয় যে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব করা, তবেই আমরা তার সাথে বাজেট নিয়ে কথা বলবো। তো এখানে দেখি যে সে কি ফিডব্যাক দেয়, যে তার কাছে কোনো এক্সাম্পল আছে নাকি। আর আমি আমার ভিডিওটাকে একটু পজ করে বা স্কিপ করে করে দিব যে এইখানে সে কোনো ফিডব্যাক দেয় নাই, কারণ একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সে টেক্সট করবে বুঝবে, ঠিক আছে। তো এগুলোকে আমি স্কিপ করে দিব। আচ্ছা দেখি যে সে টাইপিং করতেছে অ্যান্ড সে কি বলে, আমরা এটা একটু লক্ষ্য করি। আর ভিডিওটা লম্বা হইলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে একটি ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কথা বলি, কিভাবে কাজ নেই, এভরিথিং। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি যে সে এখানে কি বলে। আর এখানে কথা বলতে বলতে আরেকটা কিছু বলি যে আমরা এর আগের ভিডিওতে যেই ট্রিক্সটা কিন্তু দেখিয়েছিলাম সেই ট্রিক্সটা ইউজ করব। মানে এখানে গুগল ট্রান্সলেশনটা আছে অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা ছিল, অর্থাৎ গুগল ট্রান্সলেশনের যে এক্সটেনশনটা সেটাও কিন্তু রয়েছে। তো সব কিছু ইউজ করে তার সাথে আমরা কথা বলতেছি। আচ্ছা দেখুন যে সে কিন্তু, আমি তার কাছ থেকে এক্সাম্পল চাইছিলাম, সে আমাকে একটি লিঙ্ক দিয়েছে। দেন আমি যদি এই লিঙ্কটার ভেতরে যাই তাহলে দেখতে পারতেছেন যে এখানে কিছু হচ্ছে ডিজাইন আছে এবং দুইটা আর কি লিঙ্ক দিয়েছে। তো এইখানে আছে, ঠিক আছে, দুইটা ডিজাইন। তো এইগুলার উপরে ডিপেন্ড করেই তাকে ডিজাইনটা করে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু একটা নলেজ হইলো যে আসলে সে মূলত কী টাইপের ডিজাইন চাচ্ছে। এবার আমি তাকে বলতে পারি যে হাউ মেনি বাজেট পার লেভেল, ঠিক আছে, মানে তোমার প্রত্যেকটা লেভেলের জন্য বাজেট কত। আমি তাহলে বলতে পারি যে হাউ মেনি বাজেট ইয়োর পার লেভেল। তাহলে
আচ্ছা, মাঝখানে আজান পড়ার কারণে আমরা বেশ কিছু কথা স্কিপ করে গিয়েছি। অ্যান্ড তাকে আমি কিন্তু প্রাইসের কথা বলতে সে বলছিল কি যে ডিপেন্ড অন ইয়োর প্রাইস, ঠিক আছে, মানে আমার প্রাইসের উপরে আর কি সে ডিপেন্ড করতেছে। তো এইখানে তাকে আমি বলছিলাম যে ব্রাদার আই ক্যান ডিজাইন ইউ বেটার দেন দ্যাট, মানে আমি এটার থেকেও ভালো ডিজাইন করবো। তো বলতেছে ও রিয়েলি, মানে হাহা দিছে, ঠিক আছে। এরপরে তাকে আমি বলছি ইয়া ইফ ইউ ওয়ান্ট ওয়াচ মাই পোর্টফোলিও। তো সে চাইছে and তাকে আমি পোর্টফোলিওর লিঙ্কটা শেয়ার করছি। তো সে কি বলছে যে আই লাইক ইউর কনফিডেন্স, প্লিজ সেন্ড মি ইউর পোর্টফোলিও। যাই হোক, তাকে দেওয়ার পরে সে বলছে যে নাইস ওয়ার্ক। এবার আমরা তার সাথে বাজেট নিয়ে কথা বলতে পারি, যে বাজেটের আগে তাকে আরেকটা অফার করতে পারি সে মক আপ চাই কিনা। ডু ইউ ওয়ান্ট অনলি লেবেল অর উইথ মক আপ, দেখি সে কী বলে। যে তার কি সরি, এখানে লেভেল বানানটা একটু ভুল হয়েছে, তো আমি লেভেল বানানটা ঠিক করে দিই। যে তার শুধু লেভেল ভিডিও, তো তো এখানে দেখুন যে তাকে আমি বলছি যে তার কি শুধু মকআপ দরকার নাকি সাথে লেভেল। যদি লেভেল হয় তাহলে লেভেলের জন্য প্রাইসটা আরও একটু বেড়ে যাবে আর কি। তো ভিডিওটার মাঝখানে আমি অনেক কিছু স্কিপ করে গিয়েছি, এর জন্য দুঃখিত, অনেক কিছু দেখাতে পারি নাই। তবে এই ক্লায়েন্টের সাথে আমি কিন্তু শুরু থেকেই কীভাবে কথা বলতে হবে আপনাদের কাছে সব কিছুই শেয়ার করতেছি। তো এখানে দেখুন যে তার অনলি লেভেল ফর দ্য মোমেন্ট, মানে এখন আপাতত লেভেল দরকার। তো এবার তাকে বলি যে হোয়াট ইজ ইয়োর বাজেট, প্লিজ টেল মি। দেখি তার কোনো বাজেট আছে কিনা, যদি তার নিজস্ব বাজেট থাকে সে বলবে, দেন আমি সেটাকে আর একটু বাড়াবো, অথবা আমি তাকে একটা বাজেট বলে দিব। দেখা যাক আগে সে কি বলে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণের সাথে কথা বলার, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আমি তার সাথে কিন্তু প্রথমে তার মানে কি চাই, মূলত কত দিনের মধ্যে ডেলিভারি চাই সেটার বিষয়ে কথা বলেছি। দেন তারপরে তার এক্সাম্পলটা নিয়েছি। এরপরে আমি তাকে বলেছি আমরা এটার থেকেও ভালো ডিজাইন করে দিতে পারবো, এবং তাকে আমাদের কাজগুলো দেখাইছি। এরপরে আমরা বাজেট নিয়ে যদি কথা বলি, আশা করি এখানে তেমন একটা প্রবলেম হবে না। দেখি তার কি বাজেট। যদি সে আমাকে বলতে বলে দেন আমি পার লেভেলের জন্য $20 বলবো। যদি সে কমাইতে বলে লাস্ট ওয়ান $15 করবো, ঠিক আছে। যে ব্রাদারই বলি আমি, যে ব্রাদার $5 ইটস বেসিক ডিজাইন অ্যান্ড ইটস জাস্ট ডিরেক্ট অর্ডার অ্যান্ড $15 স্ট্যান্ডার্ড। I will provide good বা professional design. Are you afford $15? দেখা যাক যে সে কি বলে। আমি তার কাছ থেকে মানে $15 পার লেভেল চাইছি আর কি। তাহলে 3 লেভেল $43। তো এখানে সে কিন্তু $5 কথা বলার কারণ আমাদের গিগে $5 দেওয়া ছিল, যার কারণে সে $5 কথা বলছে। তো ক্লায়েন্টকে আপনাকে বোঝাইতে হবে যে সেটা আছে শুধুমাত্র ডিরেক্ট অর্ডার, ওটা কোনো কাস্টম অর্ডার না। সে যেহেতু আমাদের সাথে কথা বলতেছে এবং তার কাজটা বুঝে নিবে এইখান থেকে। আর ডিরেক্ট অর্ডার অর্থাৎ হচ্ছে সে অর্ডার করবে, অর্ডারে যা যা আছে, যা রিকোয়ারমেন্ট আছে সেটাই আপনি তাকে প্রোভাইড করে দিবেন, শেষ। আর এখানে সে যেহেতু আমাদের সাথে কনভারসেশন করতেছে, সে অবশ্যই এখানে রিভিশন দিবে, কাজের প্রবলেম হলে সে আবার চেঞ্জ করে নিবে। যার কারণে আমি তাকে বললাম যে $15 করে সে অ্যাফোর্ড করতে পারে কিনা। তো সে টাইপিং করতেছে, আই থিঙ্ক সে ইংরেজি, আচ্ছা সে বলছে যে দেখুন যে ওকে নো প্রবলেম, 3 লেভেল $45। তে আমি তাকে বলি যে ক্যান আই সেন্ড অফার নাও। তো আমি তাকে অফার পাঠানোর আর কি বলি, যদি সে বলে। অ্যান্ড আমি এখানে $45 অফারটা পাঠাবো, দেন অ্যাকসেপ্ট করলে
তো হয়ে গেল, তার কাজটা আমরা স্টার্ট করবো আর কি। কথা বলে তাহলে 10টা লেভেল অলমোস্ট $150 হয়ে যাবে। আর যদি বলে যে না, সে আপাতত 3টাই চাচ্ছে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সে ওইগুলা প্রোভাইড করবে। তো এখানে দেখুন যে এবার যদি আমি এটাকে বাংলা করি তাহলে এখানে কি দেখায় যে ভাই আপনি চাইলে একসাথে 10টা লেভেলের কাজ শুরু করতে পারেন, আমরা একবারে একটি কাজ সম্পূর্ণ করব, আপনি যদি পারেন আমরা 10টি লেভেলের কাজ শুরু করতে পারি, মানে আপনি যদি চান হয়ে যায়। আমি তাকে এটা বলতে পারি যে হাউ লং টেক ইট ফার্স্ট লেভেল, আই হোপ ইউ আর ফ্রি। ও সেটা এখানে কী বলতেছে আগে এটা বোঝার চেষ্টা করি। প্রথম লেভেলের জন্য আমি আশা করি আপনি কিছু একাধিক পরিবর্তন জন্য আমার সাথে কাজ করতে পারবেন যদি ডিজাইনটা আমাদের অনুপ্রেরণার সাথে খায়। আচ্ছা, আমি তাকে বলি যে ডোন্ট ওয়ারি আই উইল প্রোভাইড ইয়োর চয়েস ডিজাইন। এরপর বলছে যে ওয়ান্স দ্য ফার্স্ট লেভেল কনফার্ম দ্য অর্ডার লেভেলস উইল ফলো দ্য সেম ব্র্যান্ড আইডেন্টিটি, ইটস শুড বি ইজার। আচ্ছা, এবারে বলি যে ব্রাদার ডোন্ট ওয়ারি I will provide high quality design. Can we start 3 level now? If you want, I will send with a list offer for 3 level. দেখা যাক যে সে কি বলে। আচ্ছা, দেখুন যে সে কিন্তু অলরেডি রাজি হয়ে গেছে। তাকে আমি একটা 45-এর অফার পাঠাই। অফার পাঠানোর রুলসটা আপনারা শিখে নেন। গিগ সিলেক্ট করার পরে এরপরে বলতে হবে সিঙ্গল পেমেন্ট, অ্যান্ড এইখানে আপনাকে বলে দিতে হবে যে 3 লেভেল ডিজাইন। আমি এখানে একটু ভালোভাবে বলেছি 3 লেভেল প্রফেশনাল ডিজাইন, ঠিক আছে, প্রফেশনাল ডিজাইন। আচ্ছা, স্পেলিংটা আমি রাইট করি, ডিজাইন সেম ডিজাইন বাট ইনফরমেশন ডিফারেন্ট, ঠিক আছে। তো ইনফরমেশনটা আলাদা ইউজ করব। দেন ডিসক্রিপশন দেওয়া শেষ, অ্যান্ড আমরা এখানে 45 দিব। অ্যান্ড ডেলিভারি টাইমটা আমি এখানে যেহেতু 3টা লেভেল 4 দিন ইউজ করলাম। আর এইটা এখানে সোর্স ফাইল দেবো, ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা দিব, দিয়ে এখান থেকে সেন্ড করে দিব, ঠিক আছে। সেন্ড করার পরে আমি তাকে বলবো যে প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার। তো এইখান থেকে বলি যে প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার আই ওয়ান্ট টু স্টার্ট ইয়োর ওয়ার্ক নাও। তো দেখা যাক যে সে কি বলে এই জায়গাতে। আমরা প্রস্তাব গ্রহণ করুন, আমি আপনার কাজ শুরু করতে চাই, ঠিক আছে। তো এখানে তার ফিডব্যাকটা কি, ডু ইউ অলসো লেভেল রিলেটেড আইকন ইলিস্ট্রেটর। আমি তাকে বলি যে আই উইল প্রোভাইড AI PDF JPG PNG also. Can you send me? এরপরে বলি যে brother please accept my offer and send me your 3 level information step by step. তো আমি তাকে বললাম যে সে অফারটা অ্যাকসেপ্ট করুক এবং তার যে 3টা লেভেল আছে লেভেলের ইনফরমেশনটা আমাকে একের পর এক দিক, ঠিক আছে। দেখুন যে সে কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা যদি একটু রিলোড দিই এইখানে, তো এইখানে দেখুন যে দেখুন যে $45 অর্ডার কিন্তু
সে অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যান্ড রিকোয়ারমেন্ট যে পেজটা আছে দেন রিকোয়ারমেন্টে ক্লিক করলে এটা আমাদের অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যদি একটু উপরে যাই, উপরে এই যে দেখুন যে আমাদের অফারটা কিন্তু অফার অ্যাকসেপ্টেড। তো এই ভিডিওটা একটা লং ভিডিও বানানোর জন্য আমাকে অলমোস্ট প্রায় আধা ঘন্টার উপরে আর কি সময় ব্যয় করতে হয়েছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এইভাবেই ক্লায়েন্টের সাথে কথা বলবেন। যদি এর থেকে আরও ভালো আইডিয়া থাকে, আরও ভালোভাবে বোঝাতে পারেন ক্লায়েন্টকে, তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেশি হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওর শেষে আর একটা রিকোয়েস্ট, যে আপনাদের যদি গ্রাফিক্স রিলেটেড কোনো কাজের দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন এবং ইউটিউবের প্রোফাইলে পেয়ে যাবেন।